আসসালামু আলাইকুম বন্ধুরা, গিটহাবের মাধ্যমে আপনার পার্সোনাল ওয়েবসাইট হোস্টিংয়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে গিটহাব অ্যাপটা নামিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে পিসিতে কিভাবে গিটহাব অ্যাপটা সেট আপ করতে হয়। আজকে আমি বাকি পার্টটা দেখাবো কিভাবে গিটহাবের মাধ্যমে ফাইনালি আপনার ওয়েবসাইটটা হোস্ট করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গিটহাব ডেস্কটপ, যেটা আমরা গতবার ইনস্টল করেছিলাম, সেই অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা ফাইলে ক্লিক করব, অপশনস ক্লিক করার পর এখানে চেক করে দেখব যে আমার অ্যাকাউন্টটা সাইন ইন করা আছে কিনা। এরপর গিট এই লেখাটায় ক্লিক করব। এখানে দেখবেন যে অটোমেটিক আপনার ইউজার নেম এবং একটা ইমেল, গিটহাবের পক্ষ থেকে একটা ইমেল চলে আসবে, সেটাতে সেভ ক্লিক করতে হবে, নাহলে গিটহাব অ্যাপটা কাজ করবে না। তো সেভ ক্লিক করার পরে আমরা মোটামুটি আমাদের সব কাজ শেষ। তারপরে আমরা ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন ইওর হার্ড ড্রাইভ এটাতে ক্লিক করব। এখানে আমার লোকেশনটা আগেই সেট করা আছে, আপনারা চাইলে এখান থেকে লোকেশনটা সেট করে নিতে পারেন যেটা ইচ্ছা। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করছি। এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন আর রিপোজিটরির একটা নাম দেবেন, যেমন আমি নাম দিচ্ছি টেস্ট, ছোট হাতের লিখে টেস্ট। এরপরে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। তাহলে আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওই যে এখানে রিপোজিটরিটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা ওপেন করব। এখানে দেখা যাবে যে আগে থেকে কিছু ফাইল তৈরি হয়ে আছে। আমরা এবার আমাদের যে ফাইলগুলা অনলাইনে পুশ করতে চাই, মানে আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছি সেটার ফাইলগুলো আমি এখানে এনে পেস্ট করে দেব আপলোড করার জন্য। তো মনে করুন আপনি আপনার ওয়েবসাইট প্রজেক্ট কমপ্লিট করার পরে আপনার প্রজেক্টে এতগুলো ফাইল রয়েছে, এই ফাইলগুলো সব কপি করে এই রিপোজিটরি টেস্ট, যে রিপোজিটরিটা আমরা গিটহাবের জন্য ক্রিয়েট করেছি, সেখানে পেস্ট করে দেব। এবার গিটহাব অ্যাপে ঢুকলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল চলে এসেছে। সরি। তো এবার আমরা এখানে একটা সামারি লিখব, যেমন ফার্স্ট পুশ। আপনি আপনার প্রজেক্টের ব্যাপারে বিভিন্ন তথ্য এখানে লিখবেন আর কি। তারপর আমরা কমিট টু মাস্টারে ক্লিক করব। কমিট টু মাস্টারে ক্লিক করার পরে এই আপনার মাস্টারে এই ফাইলগুলো আপলোড হয়ে যাবে। এবার ফাইলগুলোকে আমাদের কাজ হচ্ছে গিটহাবে পুশ করা। তো সেটার জন্য আমরা এই যে পাবলিশ রিপোজিটরি অপশনটা এসেছে, রিপোজিটরিটা গিটহাবে পাবলিশ করতে হবে, কারণ আমরা যে টেস্ট রিপোজিটরিটা ক্রিয়েট করেছি সেটা মানে আমাদের লোকাল রিপোজিটরি। তো এটা যদি আমরা পাবলিশ করি তারপরে এটা গিটহাবে রিপোজিটরিটা ক্রিয়েট হবে। তো আমরা পাবলিশ রিপোজিটরিতে ক্লিক করছি। এখানে টেস্ট একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা লিখব মাই ওয়েবসাইট, এরপর পাবলিশ রিপোজিটরি। কিছুক্ষণ সময় নেবে। এখন আপনার ফাইলগুলা গিটহাবে আপলোড হচ্ছে।
মোটামুটি কাজ সব শেষ, অ্যাপে আর কোনো কাজ নেই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা গিটহাবে যাব, গিটহাবের ওয়েবসাইটে যাব। গিটহাবের ওয়েবসাইটে গিয়ে গিটহাবে লগ ইন করবো। আমার অলরেডি লগ ইন করা আছে। আচ্ছা সরি, আমার লগ ইন করা নেই, আমি লগ ইন করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নিলাম। এবার এখান থেকে আমরা রিপোজিটরিসে যাব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে টেস্ট রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রিপোজিটরিতে ঢুকলাম, এই পেজটা আসলো, এরপর এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনার রিপোজিটরিটা যাতে কোনো অ্যাড্রেস দিয়ে চেক করলে যাতে আপনার ওয়েবসাইটটা শো করে, তার জন্য এখানে গিটহাব পেজেসের এখান থেকে এনেবল করে নিতে হবে। এখানে কথা হচ্ছে আমার অ্যাকাউন্টটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, তাই এখানে একটার বেশি ওয়েবসাইট হোস্ট করতে দিব না। তো আমি আপনাদের তো দেখালাম কিভাবে আপনাদের ফাইলগুলো গিটহাবে আপলোড করতে হবে। এবার আমি দেখাচ্ছি আমি যেটা হোস্ট করেছি সেটা। মনে করেন টেস্ট আর ই কমার্স দুইটা সেমই, আমি ওই টেস্টের মধ্যেও যা ফাইলগুলো রেখেছি এই ফাইলগুলো আমি আগেই আপলোড করেছিলাম আমার ওয়েবসাইটটা হোস্ট করার জন্য। তো আমি রিপোজিটরি, এই ই কমার্স রিপোজিটরি সেটিংস থেকে দেখাচ্ছি, কারণ টেস্ট রিপোজিটরিটা আপনারা ওইভাবে আপলোড করার পরে এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে একটা রিপোজিটরি আমি শুধু হোস্ট করতে পারবো, তার জন্য এখানে এই যে গিটহাব পেজেসের এই অপশনটা এনেবল করা আছে। তো আপনারা এই গিটহাব পেজেসের এই সেটিংসটাতে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিফল্ট হিসেবে নান লেখা। তো সেখান থেকে আপনারা মাস্টার ব্রাঞ্চ এই সেটিংসটা, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এই অপশনটা সিলেক্ট করা হলে এখানে আপনার অ্যাড্রেসটা দেখাবে যে আপনার সাইটটা কোন অ্যাড্রেসে প্রবেশ করলে পাওয়া যাবে। তো সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো আমি যদি এখন এই অ্যাড্রেসটাতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি যে সাইটটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে চলে আসবে। এই জিনিসগুলো কাজ করে না, কারণ এটা আমি একটা ডেমো হিসেবে বানিয়েছিলাম। তো আমার যে পেজগুলো ছিল সেগুলো ঠিকভাবে কাজ করছে, এবং এটা দেখতে পাচ্ছেন এটা অনলাইনে হোস্ট করা হয়েছে shekhshakil.github.io এই অ্যাড্রেসটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথে থাকবেন, আর চাইলে আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।